যতই করো যাই করো, পৃথিবীতে একটা নর্মাল মানুষকে কখনো খুশি করা যায় না। এ ব্যাপারটা এরকম দাঁড়ালো, মাকে তো আমি ছাড়তে পারছি না, এদিকে বাকি আর কিছু ছাড়াটাও মানে এখন মাথায় সিঁদুর পড়ে আছি আমি। তো এইটা পড়ার আগে অবধিও হয়তো কিছু চিন্তা ভাবনা করা যেত, এটা পড়ার পর থেকে আমার সব চেঞ্জ হয়ে গেছে। তো এখন আর চিন্তা করার মতো কিছু নেই। তো আমি বাইরে আমি যে কটা কথা এখন বললাম, আমি সব প্রমাণ সহ বললাম। আমার কাছে সবকিছু প্রমাণ আছে যে আমি একটা কথাও কাউকে নিয়ে বাজে কথা বলছি না, বা জানি না কি কতটা কি বুঝতে পারছে। তো আমি এটা বলবো, কখনো কোনো মেয়েকে তার ফ্যামিলি আর কাজ আর সংসারের মধ্যে অপশন দিও না, এটা আমার রিকোয়েস্ট। আর প্রত্যেকটা মেয়েকে বলবো যে নিজের ঠিকানা করে তারপরে নেক্সট স্টেপে যাও, নাহলে যখন তখন লোকেদের রাইট আছে তোমাকে ঘর থেকে বের করে দেবে, সেটা যে ঘরই হোক। শ্বশুর বাড়ি বাপের বাড়ি বলে কিছু হয় না, নিজের বাড়ি করো, নিজে করো, তাহলে একদম গেড়ে থাকতে পারবে আর কি, এটা হচ্ছে ব্যাপার। পার্সোনাল লাইফে আমার কাছের মানুষগুলোর সাথে সমস্যা, তো একটা লিমিট থাকে। এবার মনে হচ্ছে আমার লিমিটটা ক্রস করে গেছে। কথা হচ্ছে আমি ভালো নেই, আমি সারাক্ষণ নাটক করে যে আমি ভীষণ ভালো রয়েছি, ভীষণ হ্যাপি আমি, বাট আই এম নট হ্যাপি। আমি হ্যাপি থাকার ভান করি, আর আমার লাইফের বেস্ট জিনিসগুলো আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি, বাট নাও আই এম ফেড আপ। অতিরিক্ত ভালোবাসা কাউকে উচিত নয়, যে তোমার ভালোবাসা বোঝে না, উচিত নয়। আর যে তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে হার্ট করতে পারে না। যে তোমাকে ভালোবাসে সে তোমার ভালোবাসাগুলোরও দাম দেবে। তুমি কাকে ভালোবাসো, কাকে পছন্দ করো, কাকে লাইফে চাইছো, সেগুলোর দাম দেবে। সেগুলো যে দিতে পারে না, সে তোমাকে কখনো ভালোই বাসতে পারে না। এই কেউ নিজের লাইফে জেনে বুঝে বাস এনো না। যদি আগে থেকে বুঝতে পারো যে সমস্যা হতে পারে বা সমস্যা হচ্ছে, বাস টেনে এনো না। সারা জীবন ভুগতে হবে, কেউ থাকবে না সেটা বোঝার বা দেখার।